আপনি তো দুনিয়ার জন্য সব কিছু করেছেন, কিন্তু পরকালের জন্য কি করেছেন? পরকালের জিন্দেগির জন্য আপনার কি আছে? আল্লাহকে দেখাবেন যে আমি এই করে এনেছি? কিছুই নাই। দুনিয়ায় আপনাকে জিজ্ঞেস করে, চাচা আপনার কোথায় বাড়ি, কি নাম, কি করেন? ও আমার ছেলে এই, আমার ছেলে AA পাস, মাস্টার ডিগ্রি, BSc BCom, ওই লন্ডনে চাকরি করে, মানে আমেরিকায় চাকরি করে, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার, কত কি। দুঃখের বিষয়, 3টে ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু একটা হাফেজ সাহেব নাই। আপনি অতই দেখাচ্ছেন, মনে পড়ে যায় সেই কথাটা, যখন আমি স্কুলে পড়তাম, মাঝি নৌকো পার হচ্ছিল, নৌকো নিয়ে পার হচ্ছিল, একজন শিক্ষিত লোক সেই নৌকোর মধ্যে বসা ছিল। বসে থেকে আর মাঝিকে জিজ্ঞাসা করছে, মাঝি একটা কথা বলবো? বলো ভাই বলো। মাঝি, তুমি তো নৌকো চালাও, তুমি কি শিক্ষিত? বলছে, না আমি কিছুই শিক্ষিত নই। তখন বলছে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়ে, আরে মশাই অত কি আর জানি। চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি তার দিকে তাকায়া ফেলফেলিয়ে হাসে। বাবু বলে, এই বয়সে জানিস নে ও তাকি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। মাঝি বলছে, আমি তো সব জানি না, আমি পড়াশোনা করি নাই। কেন লবণ থাকে সমুদ্রে আমি কি করে জানবো? আমি পড়াশোনা করি নাই। এর মধ্যে ঝড় উঠে গেল, বিশাল ঝড়, মরে যা অবস্থা, নৌকা ডুবে ডুবে যায়। তখন মাঝি বলছে, বাবু তুমি তো সব বললে, তুমি মাস্টার ডিগ্রি, BSc BCom সব আছে তোমার মধ্যে, তোমার ছেলের মধ্যেও আছে, কিন্তু এই সমুদ্রের সাইক্লোন ঝড় থেকে বাঁচতে গেলে সাঁতার জানতে হয়। তুমি কি সাঁতার জানো? সাঁতার কাটতে পারো? বলছে, না। ও তার ডুবে মর। পৃথিবীতে জমি জায়গা গাড়ি বাড়ি সব করলেন, আর আবাদান জিন্দেগির জন্য, পরকালের জন্য 10 টাকা দান করেছেন? জীবনে করেননি। গরিব যদি যায়, আই বাইরে বসো, আর যদি একটা নেতা যায়, স্যার আমার কলজের ওপর বসো। পরকালের জন্য তৈরি করুন।